আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি তানিয়া দেওয়ান তমা। তো অনেকেরই আসলে প্রশ্ন ছিল যে ইউটিউবিং করার জন্য কি কি জিনিসের প্রয়োজন। তো ইউটিউবিং করার জন্য কিন্তু অনেকগুলো জিনিস প্রয়োজন, তবে আমি আজকে একটি জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ ছাড়া কিন্তু ইউটিউবিং করা পসিবল না। ল্যাপটপ কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন ইউটিউবিং করার জন্য। তো আমি প্রথমে যে ল্যাপটপ দিয়ে এডিটিং করতাম বা ভিডিও আপলোড করতাম, সেই ল্যাপটপটি একটা পুরান ল্যাপটপ ছিল। তো সেটা দিয়ে আমি মোটামুটি কাজ করতাম। তো আমার ইউটিউব থেকে যখন আর্নিং হওয়া শুরু করলো, তো আমি ওই আর্নিং যখন হচ্ছিল তখন কিন্তু আমি টাকা জমাচ্ছিলাম। যেহেতু আমি ইউটিউবিংটাকে প্রফেশন হিসাবে নেব, সেহেতু কিন্তু প্রফেশনালি কাজ করার জন্য আমার একটা ল্যাপটপের খুবই প্রয়োজন ছিল, যাতে করে আমি প্রফেশনালি খুব ভালোভাবে কাজ করতে পারি। কারণ পুরাতন ল্যাপটপ দিয়ে আমার ওইভাবে ভালোভাবে কাজ করতে পারতেছিলাম না। তো যেদিন থেকে আমার আর্নিং শুরু হয়, আমি সেই দিন থেকেই একটু একটু করে টাকা জমাচ্ছিলাম। এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমি ইউটিউবিং করার জন্য যা যা ইনভেস্ট করব, সেটার জন্য অবশ্যই আমি ইউটিউব থেকে আর্ন করে তারপর ইনভেস্ট করব। এটা আমার ইচ্ছা ছিল। আমি এক্সট্রা কিন্তু ইউটিউবের জন্য কোনো ইনভেস্ট করিনি। তো আমার বাসায় যা যা ছিল, প্রথমে মোবাইল দিয়ে শ্যুট করা শুরু করি এবং এখন পর্যন্ত আমি মোবাইল দিয়েই বেশি শ্যুট করি। তো সেই মোবাইল দিয়ে শ্যুট করতাম আর সেই পুরাতন ল্যাপটপে ভিডিও এডিট করে পাবলিশ করতাম। তো সেইখান থেকে আমার শুরু হয় ইউটিউবিংয়ের যাত্রা। অ্যান্ড ওই পুরাতন ল্যাপটপ আর ওই ফোনের ভিডিওগুলো দিয়েই কিন্তু আমার আর্নিংটা শুরু হয়। আর আর্নিং শুরু হওয়ার পর আমি একটু একটু করে টাকা জমাতে থাকি এবং আমার যখন একটা ল্যাপটপ কেনার মতো টাকা হয়ে যায়, তো তখনই আমি সেই টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে ফেলি। আর সেই ল্যাপটপটা আমি খুব বেশি দিন হয়নি যে কিনেছি, এই তো কিছুদিন হলো যে ল্যাপটপটা আমি কিনেছি। আর আজকে আমি সেই ল্যাপটপটাই রিভিউ না, জাস্ট আনবক্সিং করে দেখাবো। আমার খুবই ভালোবাসার জিনিস, শখের জিনিস। যেহেতু আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কেনা ল্যাপটপ, সেহেতু ওইটার প্রতি কিন্তু আমার ভালোবাসাটা একটু অন্যরকম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি এখনকার মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। কি ভাবতেছেন যে ল্যাপটপটাকে চাকু দিয়ে আমি খুনি করে ফেলবো কিনা? না, আমি এরকম কোনো কিছু করব না, কারণ নিজের টাকায় কেনা ল্যাপটপ, এটা তো অনেক প্রিয় আমার কাছে, অনেক ভালোবাসার একটা জিনিস। কিন্তু আমি বুঝতেছিলাম না যে এটা আমি কোন দিক দিয়ে খুলি। তো এই যে একটা ছুরির সাহায্যে এইভাবে করে এই প্যাকেটটা আমি খুলে নিতেছি। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে আমার একটা নতুন ল্যাপটপ হলো। তারপরেও যাই হোক, আর আগে বলি যে এটা কোথা থেকে কিনেছি। এটা আমি হচ্ছে আইডিবি ভবন থেকে কিনেছি। আর খুলতে খুলতে না হয় বাকি কথাগুলো বলবো, এটার প্রাইস কত বা এটা কত মডেল, সবই কিছুই বলবো। তার আগে বের করে দেখি যে এটার ভিতর থেকে কি কি বের হয়, কারণ অনেকেই আসলে কোশ্চেন করে থাকে যে একটা ল্যাপটপের সাথে কি কি থাকে। তো আমি তো যেহেতু আমার একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা, তো এরকম প্যাকেটে থাকে আর কি। তো প্রথমে যেটা বের করতেছি, এটা হচ্ছে চার্জার ল্যাপটপের। তো এই যে এরকম কিন্তু সুন্দর করে ফোমের সাহায্যে খুব সিকিউর করে দেওয়া থাকে ল্যাপটপটা, যাতে করে কোনো ক্ষতি না হয়। তো আমাকে দুইটা চার্জারের ইয়া দিছে। তো ভালো করে বসে নিলাম যাতে ভালো করে খুলতে পারি আর আপনাদেরকে দেখাতেও পারি। ল্যাপটপটার কালার অনেক সুন্দর, সিলভার কালার। প্রথমে ব্ল্যাক নিতে চাইলাম, তারপর মনে হলো যে না, সিলভারটাই নেই, সিলভারটাই একটু স্টাইলিশ মনে হলো আমার কাছে। আমার এই ল্যাপটপটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। প্যাকেজিংটা তো দেখতেই পেলেন কিরকম প্যাকেজিং এ থাকে, একদম নিউ, ব্র্যান্ড নিউ ল্যাপটপ। আর অনেকের আসলে কোশ্চেন থাকে যে ল্যাপটপ কোথা থেকে কিনবো, বাংলাদেশে তো ভালো ল্যাপটপের শোরুম নাই ওরকম কোম্পানি থেকে। তো আইডিবি ভবন থেকে ল্যাপটপ কিনতে পারেন, ওরা অনেক ভালো ল্যাপটপ বিক্রি করে। আমি মোটামুটি অনেক গবেষণা করে যা পেয়েছি যে আইডিবি ভবনই হচ্ছে বেস্ট ল্যাপটপ কেনার জন্য। ওখানে অনেক অনেক ল্যাপটপের দোকান আছে, পুরো বিল্ডিংটাই হচ্ছে ল্যাপটপের দোকান দিয়ে ভরা। তো এই যে খুলে ফেললাম আমার ল্যাপটপ, দেখতেই পাচ্ছেন।
আর আমার ল্যাপটপটি হচ্ছে 15 ইঞ্চি, আর এটা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি আছে, মানে আমার যদি যে কোনো মুহূর্তে নষ্ট হলে আমি 2 বছরের মধ্যে ওয়ারেন্টি পাবো ঠিক করার। আর এই যে একটা ওয়্যারলেস মাউস দিয়েছে আমার ল্যাপটপটার সাথে, আর ল্যাপটপটার সাথে এই যে এরকম একটা মাউস প্যাডও দিয়েছে, এগুলো হচ্ছে ফ্রি। ল্যাপটপ কিনলে ল্যাপটপের সাথে ওয়্যারলেস মাউস, একটা হচ্ছে মাউস প্যাড, আর একটা যেটা ফ্রি দিয়েছে সেটা হচ্ছে ল্যাপটপের একটা ব্যাগ। আমি ব্যাগটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগ, এটা হচ্ছে এই ল্যাপটপের সাথে আমাকে দিয়েছে। ব্যাগটাও একটু খুলে দেখাই। এই যে ব্যাগের মধ্যে জিনিসপত্র যা যা আছে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওদের একটা মানে ল্যাপটপের যে মডেলগুলো দেখানোর জন্য একটা বুক থাকে, তো সেই একটা বুক নিয়ে আসছি আমি। আর এই যেগুলো হচ্ছে আমার গ্যারান্টি আর ওয়ারেন্টির কার্ড, গ্যারান্টির কার্ড না অবশ্য ওয়ারেন্টির কার্ড। আর দ্য ক্যামেরা হাউস, এটা অবশ্য আমার ল্যাপটপের কাগজ না, আমি একটা হচ্ছে মাইক কিনেছি, ওটা মাইকের একটা পেপার, ওইটাও আমি পরে আপনাদের সাথে রিভিউ করব আমি কি মাইক ইউজ করি সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে 2টা কাগজ, আমি মূলত ওইখানে গিয়ে যখন একটা বুকিং করেছিলাম তখন 1000 টাকা পে করার পর আমাকে একটা কাগজ দিয়েছিল, দেন হচ্ছে আমি ফুল পেমেন্ট করার পর আমার একটা সুন্দর করে ওয়ারেন্টি কাগজটা সুন্দর করে লিখে দিয়েছে। এই আমার এই ল্যাপটপটি হচ্ছে এইচপি প্যাভিলিয়নের Core i5 8th জেনারেশনের একটি ল্যাপটপ। আর এই ল্যাপটপটি এডিটিং এর জন্য মোটামুটি ভালোই বলা চলে। এডিটিং এর জন্য আমরা সবাই জানি একটু হেভি ল্যাপটপের প্রয়োজন হয়, আর এটার দাম হচ্ছে 54,000 টাকা। আর এটার র্যাম আমি বাড়িয়ে একটু বেশি করে নিয়ে আসছিলাম, এই ক্ষেত্রে আমাকে আরো 3,000 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল। তো এই হচ্ছে আমার ল্যাপটপের রিভিউ, আর এটার বিস্তারিত র্যাম রোম বা কত ইঞ্চি সব কিছু ডিটেলসে আমার ডেসক্রিপশন বক্সটাতে দেওয়া থাকবে, কেউ চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আর আমি যেহেতু প্রফেশনাল ভাবে কোনো প্রোডাক্টের রিভিউ করি না বা এত ভালো করে হয়তো বলতে পারলাম না, তো আমার সম্পূর্ণ ডিটেলস যা যা এই ল্যাপটপ সম্পর্কে সব কিছু ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।